আজকের রেসিপি আমার উপবাসের দিনের সাবুদানা পায়েস। বাচ্চাদের দিতে পারো, উপবাসের দিনে খেতে পারো। তবে চলো দেখা যাক আজকে আমার রেসিপি সাবুদানা পায়েস। বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা উপবাসের রেসিপি নিয়ে আমি এসেছি, সাবুদানার পায়েস। তার জন্য বড় দানা সাবুদানা নিয়েছি। এটা বড় দানা সাবুদানাই দরকার। এটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে, কারণ এটা আমাদের অনেক মাঠ থাকে, ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে একটা ছাঁকনিতে আমি ছেঁকে দিয়েছি। এখন ঝরঝরা হয়েছে দেখো। এরপর একটা আমি প্যান বসিয়েছি এখানে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাজু আর কিছু কিশমিশ। এটা খালি যে উপবাসের দিন খাওয়া যায় তা নয়, বাচ্চাদের পক্ষেও খুব স্বাস্থ্যকর। তবে বাচ্চাকে দিলে, 2 বছর নিচে বাচ্চাকে দিলে কাজু কিশমিশ এবং ড্রাই ফ্রুট অথবা ঘিটা ব্যবহার করবে না। 2 বছরের উপরে বাচ্চাকে দিলে ব্যবহার করতেই পারে, ড্রাই ফ্রুট আর যে কোনো ঘিয়ের ব্যবহার করতেই পারে। এরপর এটা আমি সাবুদানাটা দিয়ে একটু আমি ভেজে নেব। অল্প একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প আমি জল দিয়ে দিলাম। এরপর এখানে আমি ফুল ক্রিম নিয়েছি 1 লিটার, তাকে দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধ এখানে ভালো করে ফুটে গেছে, বেশি আমি এখানে ফোটাচ্ছি না, যেহেতু ফুল ক্রিম দিয়েছি আমি এখানে। এর মধ্যে আমি ওই যে ভাজা সাবু আর কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এর মতন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন চিনি দেবেন। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি। এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য অল্প একটু আমি এখানে লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যায়, ভালো করে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল এখানে আমার খুব সহজে বাড়িতে বানানো সাবুদানা পায়েস। উপবাসের দিনে খেতে পারো বা বাসায় যেতে পারো। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে কোনো রেসিপির সঙ্গে দেখা হবে, নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।